ভেদরগঞ্জে নারায়ণপুর উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ২৯ রমজান বৃহস্পতিবার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নারায়ণপুর উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহিরুল ইসলাম মাতাব্বর বলেন, রোগীদের সেবার জন্য নারায়ণপুর উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ হতে অ্যাম্বুলেন্স ভাড়া 40% মওকুফ করা হবে। মাওলানা AHM আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক থানা আমির ও জেলা শুরা সদস্য মাওলানা ওবায়দুল হক মাজেদি, ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবুল বাশার চোকদার, আব্দুল জলিল রানী, ভেদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাস্টার মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিন্টু হাওলাদার, আব্দুল জলিল, আব্দুল খালিক মাতবর, আক্তার কবিরাজ, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজি সালাউদ্দিন মাতবর, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মাতাব্বর সহ এলাকার গণ্যমান্য প্রায় 5 শতাধিক মানুষ। ইসলামী মাদ্রাসার এই যে মসজিদ, এই মসজিদে প্রায় 5 শতাধিক এলাকাবাসীকে নিয়ে আমরা আজকের এই মাহফিল সম্পূর্ণ করলাম। আলহামদুলিল্লাহ কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি। পাশাপাশি আমরা একটা মেসেজ দিতে চাই নারায়ণপুর হাসপাতাল শরীয়তপুরবাসীকে, যারা মৃত ব্যক্তি অসহায় আছে, যারা অ্যাম্বুলেন্সের সার্ভিসের কারণে অনেক সময় তাদের লাশ আনা নেওয়া করতে কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা সমিতির নির্ধারিত যে ভাড়া আছে অ্যাম্বুলেন্স, তার থেকে প্রায় 40% ডিসকাউন্টে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটি দিয়ে আসতেছি প্রতিষ্ঠান পক্ষ থেকে। আপনারা যদি কেউ এই সার্ভিসটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের পাশে থেকে এই সার্ভিসগুলো আমরা দিব। পাশাপাশি নারায়ণপুর ফাউন্ডেশন শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা কাজ করে আসতেছি। ইবনেসিনা হসপিটাল এবং ইসলামিক হসপিটালের সাথে আমাদের এমইউ করা আছে, সেখানেও আমরা 40%-এর উপরে ডিসকাউন্ট দিয়ে অসহায় এবং দরিদ্র যারা মানুষ আছেন তাদের পাশে আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র পরিসরের চেষ্টা করে আসছি। আপনারা জানেন যে নারায়ণপুর ফাউন্ডেশন আমাদের একটি মাদ্রাসা তৈরি হয়েছে, নারায়ণপুর ইসলামী মাদ্রাসা। সেখানে অসংখ্য স্টুডেন্ট আছেন, এখানে আমাদের আবাসিকের ব্যবস্থা আছে এবং আমাদের এই মাদ্রাসা থেকে শুধু ভেদরগঞ্জ উপজেলা না, শরীয়তপুর জেলা থেকেও আমাদের বিভিন্ন সময় ইসলামিক ফাউন্ডেশন মাধ্যমে আমাদের বিভিন্ন ক্রাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের স্টুডেন্টরা সেখানে পুরস্কার পেয়েছেন এবং ঢাকা থেকেও সারা বাংলাদেশ থেকেও আমাদের এই নারায়ণপুর ইসলামী মাদ্রাসার স্টুডেন্টরা পুরস্কার পেয়েছেন। তা আমি বলবো যে আত্মমানবতার সেবায় আমরা কাজ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতেও নারায়ণপুর উন্নয়ন ফাউন্ডেশন এগিয়ে যাব।